ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর যে ৬টি আসন রয়েছে সেই ৬টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই বিকেল ৩টে নাগাদ শেষ হয়েছে। সেই যাচাই বাছাই শেষে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীর যে মনোনয়ন বাতিল সেটির ঘটনা কিন্তু ঘটেছে। যদিও গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার যে শেষ দিন ছিল, সেখানে সে জেলা প্রশাসকের যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে নির্বাচনের, সেই রিটার্নিং কর্মকর্তার যে হিসাবটি রয়েছে সেখান হিসাব অনুযায়ী ৫৬টি মনোনয়নপত্র জমা পড়েছিল। সেখান সেই ৫৬টি মনোনয়নের পত্র যাচাই বাছাইয়ের জমা দেওয়ার শেষে যে ৫৬টি মনোনয়নপত্র যেটি জমার উত্তোলন করা হয়েছিল, সেই উত্তোলনকৃত ৫৬টি মনোনয়ন সেটি যে জমা, যে ২৯শে ডিসেম্বর যেটি জমাদানের যে শেষ দিন ছিল, সেখানে ৩৮টি মনোনয়নপত্র জমা হয়েছিল। অর্থাৎ ৫৬টি মনোনয়ন উত্তোলনের বিপরীতে ৩৮টি মনোনয়নপত্র জমা পড়েছিল এই রাজশাহীর ৬টি আসন মিলিয়ে। সেই ৩৮টি মনোনয়নপত্রের যে আজকে যাচাই বাছাই, সেই যাচাই বাছাই আজকে সকাল ১০টা থেকে একটানা ৩টি দফায় কিন্তু বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। সেই যাচাই বাছাই আমরা দেখেছি এই ৩৮টি মনোনয়নের মধ্যে ১৯টি মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং বাকি ১৯টি বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা আফিয়া আক্তার, যিনি জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং এই কিছুক্ষণ আগে তিনি এই তথ্যটি আমাদেরকে জানিয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় যেটি রয়েছে, সে কার্যালয়ের সামনে। আমি তোফায়েল হোসেন আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের সামনে থেকে, আর আপনারা রয়েছেন বাংলা নিউজ 24 এর সঙ্গে। এই রাজশাহীর যে ৬টি আসন রয়েছে, সেই ৬টি আসনের মধ্যে যে উল্লেখযোগ্য সংখ্যক যে মনোনয়নপত্র যে বাতিল ঘোষণা করা হয়েছে, তার যে কারণগুলো রয়েছে, তার অধিকাংশ কারণের মধ্যে রয়েছে যে ১% হারে যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় যে ১% হারে যে ভোটারদের যে স্বাক্ষর নেওয়ার কথা রয়েছে, সেই স্বাক্ষরের গরমিল লক্ষ্য করা গেছে। পাশাপাশি অন্যান্য যে প্রার্থী যারা রয়েছে তাদের ঋণ খেলাপি থেকে শুরু করে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে গোপনীয়তা জন্য তাদের কিন্তু প্রার্থিতা বাতিল হয়েছে। এই ১৯ জন প্রার্থিতা বাতিল হওয়ার কারণে কয়েকটি আসনে কিন্তু প্রতিদ্বন্দ্বী বলতে শুধুমাত্র মূল দুটি দলের, যেটি বড় দুটি দল বলা হচ্ছে, জাতীয়তাবাদী দল এবং জামাতে ইসলামী বাংলাদেশের প্রার্থীরা কিন্তু সেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমরা যদি আসন ভিত্তিক আপনাদের একটু জানানোর চেষ্টা করি, রাজশাহীর যে ৬টি আসন রয়েছে তার মধ্যে রাজশাহীর যে আসনটি রয়েছে সেটি তানোর এবং গোদাগাড়ি মিলিয়ে রাজশাহী ১ আসন। সেই ১ আসনে মোট ৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সেই 6 জন প্রার্থীর মধ্যে মোট ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা এবং ৩ জন প্রার্থীর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে। এর মধ্যে বাতিল হওয়াদের তালিকা যদি আপনাদের একটি জানিয়ে রাখি, সেটি হচ্ছে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন আল সাদ, যিনি স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার ১% হারে যে ভোটারদের যে স্বাক্ষর দেওয়ার কথা ছিল, সেই স্বাক্ষরে গরমিল থাকার কারণে তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে। অন্যদিকে আরেকটি প্রার্থী, যিনি বিএনপির বলা হচ্ছে যে যিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দিয়েছিলেন স্বতন্ত্র হিসেবে, তিনি হচ্ছেন সুলতানুল ইসলাম তারেক অ্যাডভোকেট। তিনি কিন্তু তারও মনোনয়নপত্র বাতিল হয়েছে। তার দুটি ত্রুটির কারণে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়েছে। তার একটি হচ্ছে ১% হারে যে ভোটারদের যে স্বাক্ষর সেটি তার ছিল, সেখানে গরমিল লক্ষ্য করা গেছে। পাশাপাশি আয়কর রিটার্নে তার তথ্য গরমিল থাকার কারণে তার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়েছে। অন্যদিকে গণ অধিকার পরিষদের যিনি প্রার্থী ছিলেন মীর মোহাম্মদ শাহজাহান, তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শুধুমাত্র দলের যিনি চেয়ারম্যান রয়েছে নুরুল হক নুরু, তার যে স্বাক্ষরটি রয়েছে সে স্বাক্ষরে গরমিল থাকার কারণে তার মনোনয়নপত্র কিন্তু বাতিল করা হয়েছে। বাকি ৩ জন যেটি রয়েছে, বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপির যিনি প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরীফ উদ্দিন এবং জামায়াতে ইসলামীর মুজিবুর রহমান এবং এবি পার্টির আব্দুর রহমান, এই ৩ জন প্রার্থীর প্রার্থিতা বহাল রয়েছে, বৈধ হিসেবে ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। অন্যদিকে আসন নম্বর ২, যেটি রাজশাহী সদর আসন হিসাবে খ্যাত, সেখানে কিন্তু হেভিওয়েট প্রার্থী রয়েছে। আপনারা জানেন যে বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়ার যিনি উপদেষ্টা ছিলেন মিজানুর রহমান মিনু, যিনি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন এবং এমপিও ছিলেন, তিনি কিন্তু এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেই আসন থেকে মোট ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে
তিনজন প্রার্থীর প্রার্থিতা কিন্তু অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। তার মধ্যে স্বতন্ত্র প্রার্থী শাহাবুদ্দিন রয়েছেন। তার এই ধরনের 1% হারে ভোটার যে স্বাক্ষরের যে বিষয়টি সেটি গরমিল লক্ষ্য করা গেছে। অন্যদিকে তার আয়কর রিটার্ন যেটি রয়েছে সেটি আয়কর বকেয়া থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে এলডিপির যিনি প্রার্থী ছিলেন ওয়াহিদুজ্জামান, তার ঋণ খেলাপির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী সালে আহমেদ, তার 1% হারে যে ভোটার তালিকায় ভোটারদের যে স্বাক্ষর থাকবার কথা সেটি গরমিলের কারণে তারও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এর মধ্যে মিজানুর রহমান মিনু, যিনি বিএনপি মনোনীত প্রার্থী, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, যিনি জামাতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী, তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে এবি পার্টির সাইদ নোমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলুল করিম এবং লেবার পার্টির মেজবাউল ইসলাম এবং নাগরিক ঐক্যের শামসুল আলম, এই 6 জন প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এই 6 জন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে যদি আমরা আসন নম্বর 3-এ আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আসন নম্বর 3-এ যেটি রাজশাহী পবা মোহনপুর মিলিয়ে যে আসনটি গঠিত হয়েছে, যেটি রাজশাহী 3, সেই আসনে মোট 7 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সেই মনোনয়নের মধ্যে মোট 4 জনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা এবং 3 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে। তার মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিলন, যিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন, তিনি এবং জামায়াতে ইসলামী থেকে আবুল কালাম আজাদ এবং জাতীয় পার্টি থেকে আফজাল হোসেন, এই 3 জন কিন্তু তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে 4 জনের প্রার্থিতা কিন্তু বিভিন্ন কারণে, বিশেষ করে 1% হারে ভোটারদের স্বাক্ষর, ঋণ খেলাপি এবং আয়কর খেলাপির কারণেও কিন্তু এই 4 জন প্রার্থীর প্রার্থিতা অবৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। অন্যদিকে রাজশাহী যে 4 আসন, যেটি বাগমারা যে আসন, যেটি রাজশাহী 4 আসন, সেই 4 আসনে মোট 4 জন প্রার্থী মূলত মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে 2 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে এবং 2 জন প্রার্থীর বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির ফজলুল হকের তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে। অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের তাজুল ইসলাম খান, তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, তারও স্বাক্ষর ছিল না এবং অন্যান্য কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। অন্যদিকে রাজশাহী 5 যেটি আসন রয়েছে, যেটি পুঠিয়া দুর্গাপুর নিয়ে গঠিত, যেটি আলোচনায় এসেছিল যে আসনটি, সেই আসনটিতে সর্বোচ্চ পরিমাণ মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল, অর্থাৎ 15টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল, কিন্তু তার মধ্যে জমা পড়েছিল 8টি মনোনয়নপত্র। সেই 8টি মনোনয়নপত্র জমা দেওয়ার পরে যাচাই বাছাইয়ে 6টি মনোনয়নপত্র কিন্তু সেখানে বাতিল ঘোষণা করা হয়েছে এবং 2টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে সর্বশেষ যে আসন, যে রাজশাহী 6 আসন, যেটি বাঘা চারঘাট মিলিয়ে যেটি আসন রয়েছে, সেই রাজশাহী 6 আসন, সেই 6 আসনে 4 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। আপনারা জানেন যে সেখানে হেভিওয়েট প্রার্থী রয়েছেন আবু সাইদ চাঁদ, সেখানে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সেখানে 1 জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে এবং 3 জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। সেখানে জামায়াতে ইসলামী এবং বিএনপির যিনি প্রার্থী রয়েছেন, 2 জন প্রার্থী সহ আরেকজন প্রার্থী, মোট 3 জন প্রার্থী সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই ছিল মোটামুটি আজকে যে মনোনয়নপত্র যে যাচাই বাছাই, সেই যাচাই বাছাইয়ের সর্বশেষ যেটি খবর। তার অর্থ হচ্ছে 19 জন প্রার্থীর প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে এবং 19 জন প্রার্থী তারা আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে মজার যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে রাজশাহী 4 এবং 5 এবং 6 আসন যেটি রয়েছে, রাজশাহী 5 এবং 6 আসনে মোট 2 জন করে প্রার্থী কিন্তু তারা বৈধতা পেয়েছে। বিশেষ করে জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতে ইসলামী বাংলাদেশ, এই দুটি দলের 2 জন প্রার্থী করে প্রতিদ্বন্দ্বিতা করবেন। 5 আসনেও একই অবস্থা এবং 6 আসনে একই অবস্থা। এই দুটি দলের মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা কিন্তু আপিল করবার সুযোগ পাবেন এবং তারা আপিল করে তারা কিন্তু আবার প্রার্থিতা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি সঠিকভাবে তাদের তথ্যগুলো উপস্থাপন করতে পারে। সেই শেষে 20 তারিখে যেটি প্রত্যাহারের যে শেষ দিন রয়েছে, 20 তারিখে প্রত্যাহার শেষ দিন পরে 21 তারিখে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আগামী 22 জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা তাদের যে প্রচার প্রচারণা সেটা কিন্তু তারা শুরু করবে। সবকিছু ঠিক থাকলে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে। সেখানে
রাজশাহীর যে 6টি আসন রয়েছে 6টি আসনে প্রায় 22,91,173 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তো এই ছিল রাজশাহীর মনোনয়ন যাচাই বাছাইয়ের সর্বশেষ খবর।